আমি নিলাম। অসংখ্য অসংখ্য প্রশ্ন, যেটি হচ্ছে গরমে পাখি মারা যাচ্ছে প্রচন্ড গরমে, তার প্রতিরোধ কি এবং কিভাবে আমরা গরমে পাখিকে বাঁচাবো। সেটি হচ্ছে গরমে পাখি মারা যাওয়ার কারণ, এগুলো হচ্ছে একটি অস্ট্রেলিয়ান পাখি এবং সেটি খুব সুন্দর একটি পাখি এবং সেগুলা গরম খুব কম সহ্য করতে পারে। একটি পাখি সর্বোচ্চ 30 থেকে 35 অথবা 36 পর্যন্ত তাপমাত্রা তাদের শরীরে মানানসই। তার যদি অতিরিক্ত হয় তাহলে পাখিগুলা যে কোনো অসুস্থ হয়ে থাকে। এবং আপনারা কিভাবে সেই পাখিগুলা রাখেন এবং কিভাবে গরমের হাত থেকে পাখিগুলো বাঁচেন। আমরা যারা অনেকেই পাখি পালন করি, সারা রাত্রে পাখিগুলোকে ঘরের ভিতরে রাখি এবং সকালবেলা আসি বারান্দা অথবা রুদ্রে অথবা ব্যালকনিতে রেখে দিই। সেটি কারণ হচ্ছে আমরা যে ব্যালকনি অথবা রুদ্রে রাখি সেগুলা তাপমাত্রা বেশি হয় এবং যারা টিনের ঘর, টিনের যে একটি তাপমাত্রা সেটি অতিরিক্ত হয়ে যায়, আমরা বুঝতে পারি না। সেই জন্য আমরা অনেক সময় যারা বড় বড় খামারে আছে প্রত্যেকেই যে কন্ট্রোলার, তাপমাত্রা যে কন্ট্রোল করে সেগুলা লাগিয়ে রাখে, সেই জন্য বুঝতে পারে কতটুকু তাপমাত্রা বাড়ছে কমছে। আর আমরা যারা একটা দুইটা পাখি পালন করি তারা তো এগুলো জানে না, সেই জন্য পাখিগুলো মারা যায়। পাখিগুলো প্রচন্ড গরমে বিভিন্ন ধরনের অসুখ হয়ে মারা যায় এবং স্ট্রোক করে। তাই আপনারা যেখানে পাখিটি রাখছেন সেখানে যেমন উপরে ফ্যান আছে তার চেয়ে অপোজিটে একটু দূরে রাখবেন, অথবা যেখানে সরাসরি রুদ্রের আলো পড়ে সেখান থেকে একটু দূরে রাখবেন। আর যদি রুদ্রের আলো পড়ে এবং ঘরে রাখার একটি স্থান না থাকে তাহলে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে রাখবেন এবং আপনার খাঁচা, যে খাঁচাটি আছে এই খাঁচাটির উপরে একটি এই ধরনের একটি কাপড়, এই ধরনের একটি কাপড় ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পরে এইভাবে দিবেন। দেওয়ার পরে পাখিটি যে উপরের দিকটা, সে উপরের যে তাপমাত্রা আছে সে তাপমাত্রা তার গায়ে লাগবে না, এদিক থেকে তারা আলো বাতাস পাবে এবং পাখিগুলা সুস্থ সবল থাকবে। তারপর হচ্ছে আমরা যে খাবারগুলা খাওয়াই, শীতের সময় শীতের খাবার এবং গরমের সময় গরমের খাবার খাওয়াবেন। শীতের সময় যে খাবারগুলা আপনার অতিরিক্ত খাবারগুলা থেকে বিরত থাকবেন সেগুলো হচ্ছে আমরা যে সবজিগুলা খাওয়াই, সবজিগুলোর মধ্যে শাকগুলোর মধ্যে আপনার যে শাকগুলা আপনার পাখির ক্ষতি করে সেগুলো খাওয়াবেন গরমের সময়, যেমন পুঁই শাক এবং পালং শাক। আর বাকিগুলা সবচেয়ে বেশি খাওয়াবেন সজনে পাতা, তারপর ধনে পাতা, থানকুনি পাতা এবং আমরা যে বিভিন্ন ধরনের যে শাকগুলা, ডাঁটা শাক, তারপরে এইগুলো দুবরা শাক, সেগুলো খাওয়াবেন এবং পুদিনা পাতা খাওয়াবেন অতিরিক্ত, সেগুলা পাখির শরীরে ঠান্ডা রাখবে। আর খাবারের মধ্যে আমরা চিট মিক্স তো খাওয়াই, সেই চিট মিক্সের মধ্যে আমরা কুসুমফুলের বিচি, ক্যানারি এবং সূর্যমুখীর বিচি সেগুলা অতিরিক্ত খাবার থেকে দূরে রাখবো এবং সেগুলা না দিলে না হয়, কিছু দিলে অল্প 100 গ্রামের মধ্যে 5 গ্রাম দিবেন, আর বাকিগুলা চীনা খাওয়ান দিয়ে আপনার খাবারগুলো তৈরি করবেন। যেমন দেখুন এখানে একটি খাবার আছে, সেটি খাবার মধ্যে অল্প কয়েকটা চীনা কাউন অতিরিক্ত সবচেয়ে বেশি এবং সূর্যমুখীর বিচি এবং কুসুমফুলের বিচি, ক্যানারি নাই বললে চলে। এই খাবারগুলো গরমের সময় খাওয়া এবং শীতের সময় যে খাবারগুলো ছিল সে খাবারগুলো দেখেন অনেক সূর্যমুখীর বিচি এবং কুসুমফুলের বিচি। তাই আপনারা খাবারগুলোর থেকে সেই পাখিগুলোকে সুরক্ষিত রাখবেন এবং স্ট্রোকের হাত থেকে এবং গরম হচ্ছে তার তাপমাত্রা যেন কমিয়ে রাখেন সেই ব্যবস্থা করবেন এবং ফ্যান সরাসরি দিবেন না, অতিরিক্ত গরমের চেয়ে সে পাখিগুলো দূরে রাখবেন। টিনের যাদের ঘর তাদের পাখিগুলোকে এই ধরনের একটি সালা অথবা কাপড় ভিজিয়ে তাদের উপরে রাখবেন। আপনার পাখিকে আপনি জীবন বাঁচান এবং সুরক্ষিত রাখেন। আপনার পাখিগুলোকে গোসল করাবেন, এই ধরনের পাখিগুলোকে এই ধরনের মালসা দিবেন অথবা কোনো বাটি অথবা দিবেন গোসল করার জন্য। তারা যদি ইচ্ছাকৃত গোসল না করে তাহলে আপনারা স্প্রে করবেন প্রত্যেকটা পাখিকে সপ্তাহে 1 থেকে 2 দিন, তাহলে আপনার পাখিগুলা সুস্থ থাকবে এবং অতিরিক্ত গরমের হাত থেকে জীবন বাঁচবে। কিভাবে স্প্রে করবেন, এই ধরনের একটি স্প্রে নেবেন। স্প্রে নেওয়ার পর আপনার পাখিগুলোকে এই ধরনের স্প্রে আমি দেখাচ্ছি, এই পাখিগুলো
প্রত্যেকটা পাখি এভাবে স্প্রে করে দিবে। তাহলে আপনার পাখিগুলা গোসল যেভাবে করাচ্ছেন সরাসরি গোসল না করে স্প্রে করে দিলে আপনার পাখিগুলা গরমের হাত থেকে বাঁচবে এবং পাখিগুলো সুস্থ সবল থাকবে।